অখিল ভারতীয় গোরক্ষা মহাসংঘ হল ভারতভিত্তিক একটি অলাভজনক এবং সামাজিক সংগঠন। গোমাতার সুরক্ষা, সংরক্ষণ এবং সমাজসেবামূলক কাজের উদ্দেশ্যে 2017 সালের 28শে সেপ্টেম্বর লখনৌতে এটি প্রতিষ্ঠিত হয়। এই সংস্থাটির মূল লক্ষ্য এবং কার্যাবলীর মধ্যে রয়েছে গো সুরক্ষার মধ্যে গোহত্যা বন্ধে কঠোর আইন প্রণয়ন এবং গোমাতাকে জাতীয় ঐতিহ্য যা ন্যাশনাল হেরিটেজ হিসাবে স্বীকৃতির দাবি জানানো হয়। সচেতনতা বৃদ্ধি নিয়ে প্লাস্টিক ও ক্ষতিকারক রাসায়নিক খেয়ে গরুর অকাল মৃত্যু রোধে জনসচেতনতা তৈরি করা। এছাড়াও গরু শুধু দুধ থেকে নয়, গোমূত্র দিয়ে একাধিক প্রকল্পের মাধ্যমে লাভজনক ব্যবসাও করা যাবে। আগামী দিনগুলোতে গোবর গ্যাস নিয়ে চিন্তাভাবনা রয়েছে। যারা গরুর ব্যবসার সাথে যুক্ত তাদেরকে আরও উন্নত করার চিন্তাভাবনা নিয়ে অখিল ভারতীয় গোরক্ষা মহাসংঘ উদ্যোগ নিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় কমিটি গঠন আলোচনা। একটা গরুকে 14 বছর পর সেই গরুটা মানে যারা পোষে তাদের বাড়িতে রাখার একটা ব্যয়বহুল বা একটা খরচার জায়গা, সেই জায়গা থেকে সরকারিভাবে কোনো রকম স্কিম মানে পাওয়া যাবে। মানে আপনি যেরকম বলছেন যে গোমাতাকে রক্ষা করা, তাহলে রক্ষা করতে গেলে তার যে একটা সময় মানে 14 বছর পরেও তো গরুটা অনেকদিন থাকে বেঁচে, সেই জায়গায় যারা পোষে তারা কিভাবে ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত গভর্নমেন্টগতভাবে সেরকম কোনো প্রপোজাল আসেনি। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই ধরনের প্রপোজাল পাঠাবো। অবশ্যই অন্যান্য স্টেটে যেটা প্রচলন আছে সেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কার্যকরী হবে। যারা গরু পালন করে তাদেরকে সুবিধা দেওয়া হবে সরকারিভাবে। অবশ্যই দেখুন, গোমাতা শুধু দুগ্ধই দেয় না, তার সঙ্গে সঙ্গে আমাদের আরও অনেক এগ্রিকালচার ফার্মিংয়ে সাহায্য করে। সেই ফার্মিং পদ্ধতি সম্পর্কে আমরা যদি সচেতন করি পাবলিককে, এবং গোমাতা থেকে যে সমস্ত নিঃসৃত পদার্থগুলো পাওয়া যায়, গোমল মূত্র, সেগুলোকে আমরা যদি সঠিক কাজে ব্যবহার করি তাহলে সেখান থেকে জৈব সার তৈরি হতে পারে এবং গোমূত্র থেকে ফিনাইল তৈরি হতে পারে, যেটা সমাজের জন্য অত্যন্ত প্রয়োজন এবং সুস্থ সমাজ ব্যবস্থা গঠনের জন্য একটা রূপকার হতে পারে। আরেকটা বললেন আপনি গোবর থেকে আবার হচ্ছে গ্যাস তৈরি হতে পারে। হ্যাঁ, গোবর থেকে আমাদের প্রয়োজনীয় যে গ্যাস অর্থাৎ সিএনজি গ্যাস, সেটা থেকে আমরা পেতে পারি, যেখান থেকে জ্বালানি হিসেবে ব্যবহার হতে পারে এবং প্রদীপ তৈরি হতে পারে, ধূপকাঠি হতে পারে। এগুলো কুটির শিল্পতে কাজে লাগবে। আর যে জৈব সার তৈরি হবে সেটা এগ্রিকালচার ফার্মিংয়ে ব্যবহার হতে পারে। কিভাবে সম্ভব হবে এটা, এই প্রজেক্টটা কিভাবে সম্ভব হবে? যেটা বললেন গরুর হচ্ছে গোমূত্র এবং হচ্ছে মল থেকে যে গোবর থেকে যেটা আপনি কিভাবে সম্ভব করবেন? এগুলো ট্রেনিংয়ের পদ্ধতির মাধ্যমে এখানকার মানুষজন যতটা সাপোর্ট করবে সেই অনুযায়ী আমরা ট্রেনিং ক্যাম্প বসাবো, সেইখান থেকে ট্রেনিং দিয়ে আমরা উপযোগী তৈরি করব। যারা বাড়িতে গরু পুষছে তাদের প্রত্যেককেই কি ট্রেনিং দেওয়া হবে? অবশ্যই, না হলে প্রাথমিক যদি প্রশিক্ষণ না দেওয়া থাকে তাহলে গোমাতা অসুস্থ হয়ে গেলে হসপিটাল তো এখন অনেক দূরে, সেই প্রাথমিক পরিষেবাটুকু আমাদের ওনাদের ট্রেনিংয়ের মাধ্যমেই করিয়ে দেওয়া হবে। কবে থেকে চালু হবে এবং কিভাবে যোগাযোগ? এখানকার যিনি জেলার দায়িত্বে আছেন সাহাবাবু, উনি এখানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমরা সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে নিয়ে যাব। অন্তত 6 মান্থের প্রোগ্রাম করার উদ্দেশ্য হচ্ছে গোটা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী আমাদের জেলা কমিটি যে ফরমেশন হচ্ছে তার একটা ভিজিট মাত্র এখানে। উদ্দেশ্য হচ্ছে গোমাতার পরিষেবা এবং গোমাতা যাতে সুস্থ সবলভাবে বাঁচে সেই জন্য গো হসপিটাল তৈরি করা, আর গোমাতাকে কেন্দ্র করে মানুষের ইনকাম জেনারেট পদ্ধতি তৈরি করে দেওয়া। কালিয়াগঞ্জে কি তাহলে গোমাতার হসপিটাল আপনারা কোনো লোকেশন দেখেছেন? যে কোন না, এখনো পর্যন্ত দেখা হয়নি। আমরা প্রসেসিং চালাচ্ছি, বিভিন্ন ব্লক ওয়াইজ আমরা ভিজিট চলছে। আমরা যেখানটা বেশি গোমাতার পরিষেবা দেওয়া যাবে যে জায়গাটা, সেই লোকেশন সিলেকশন করে আমরা জানিয়ে দেবো আপনাদের। আচ্ছা, তো আপনাদের ইউনিটের পক্ষ থেকে কোনো রকম সেবা দেওয়ার, তাৎক্ষণিক কোনো সেবা দেওয়ার কি আপনাদের কোনো রাস্তা আছে? অবশ্যই আছে, সেটা সময় যাবার সঙ্গে সঙ্গে আমরা শুরু করে দেবো। এখন ভিজিট চলছে সবে। প্রদীপ মাইতি, অখিল ভারতীয় গোরক্ষা মহাসংঘের স্টেট প্রেসিডেন্ট। আমি রাজু সাহা, ভালো নাম রাজকুমার সাহা, অখিল ভারতীয় গৌরক্ষা কমিটির একজন সদস্য। রাজুর নেতৃত্ব থেকে আজকে আমাদের কালিয়াগঞ্জে এসেছে। ওরা এখানে মিটিং করলো কীভাবে গরুর উপর বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে গরুর গোবরকে কীভাবে কাজে লাগানো যায়, এই সমস্ত নিয়ে সব কিছু নিয়ে মিটিং হলো। নেক্সটে আবার এরকম প্রোগ্রাম হবে, সেদিনকে আপনারা ভালো মতো এটা বুঝতে পারবেন। এবং এই গৌরক্ষা কমিটিতে যারা সদস্যপদ গ্রহণ করবেন তাদের আমার সঙ্গে একটু যোগাযোগ করতে হবে। সিদ্ধান্তর মধ্যে তো ওনারা আসলেন আমাদের এখানে, আমাদের গোশালায়, সব দেখলেন, দেখে শুনে ওনারা এখানে ব্লক ওয়াইজ আর আপনার বিধানসভা ওয়াইজ না, ব্লক ওয়াইজ
বিধানসভা ওয়াইজ মানে জায়গায় জায়গায় নিজের এটা সেট আপ করবেন। তারপরে আমাদের যেরকম যেরকম দরকার পড়বে ওনাদের সঙ্গে যোগাযোগ করব। আমাদের মানে হেল্প তো দরকারই। আপনাদের গোশালার গোশালাতে কতটা লাভবান হবেন এই চিন্তা ভাবনা নিয়ে? এখন লাভবান তো হবই, কেননা ইনারা হলেন কিরম অল ইন্ডিয়া গোরক্ষা সংরক্ষণ, আর আমাদের এখানে মেইন মোটোই হলো গরুর সেবা করা, আর ইনাদেরও শুনেন মেইন মোটো হলো গরু সেবা করা। কাজেই আমরা লাভবান হব, নিশ্চয়ই হব। আপনার নাম? আমার নাম রাজেন্দ্র কুমার মুন্দ্রা, আমি এখানকার আলোচনা উত্তর দিনাজপুর জেলার অখিল ভারতীয় গোরক্ষা মহাসংঘ সম্পাদক রাজকুমার সাহা ওরফে রাজু উদ্যোগে কালিয়াগঞ্জের মহাদেবপুর এলাকায় গৌশালায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত হয়েছিলেন রাজ্যের নেতৃত্ববর্গ সহ অন্যান্যরা।